হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। এই দেখো, এই যে ছেঁড়া কাঁথাটা, এটা দেখলে কিন্তু তোমরা অনেকেই হাসবে, আবার অনেকে জানি না কি মনে করবে, কিন্তু আমার শ্রীনিজার সবথেকে প্রিয় কাঁথা। ওর এই কাঁথার মধ্যে যে কি আছে, একদম ছোটোবেলায় যখন ও একটু বুঝতে শিখেছে তখন কিন্তু অনেকেই জানো, আর অনেকে নামও দিয়েছো কাঁথা বুড়ি আর কম্বল বুড়ি। মানে এর এই কাঁথা পছন্দ বলে এর নাম হয়েছে কাঁথা বুড়ি, আর বড়টার কম্বল পছন্দ বলে ওর নাম হয়েছে কম্বল বুড়ি। ওরা যত গরম, মানে 12 মাস কালই এরকম চলছে। ওই কাঁথার ওই সাইডটা না ছিঁড়ে গেছে, একদম ওয়াশিং মেশিনে দেওয়াতে না প্রতিদিন এরকম প্রায় দেওয়া পড়ে, আর ওইটাই ঘষায় ঘষে। আর কতদিনই বা থাকবে, 3-3.5 বছর হয়ে গেল এই কাঁথাগুলো, আর থাকছে না। কিন্তু কম্বলটা ঠিক আছে। এই যে যে কাঁথা কম্বলের ওরা গন্ধ শোকে, ওরা যে কি পায় জানো না। আমাদের বাড়িতে যেই আসুক, মানে ওর দিদুন দাদুন বা আমি, ওর বাবা, আশেপাশে যারাই থাকে তাদেরকে এই কাঁথাগুলোর গন্ধ শোকায়। বলে যে একটু শোনো শোনো, এবার কাছে গেলে পরে নাকে ঠেকায়। মানে ওই যে কাঁথার গন্ধটা ওদের কাছে খুব স্পেশাল, বা কম্বলের গন্ধটা খুব স্পেশাল। কিন্তু শ্রীনিকা একটু কম করে কম্বল নিয়ে, কিন্তু কাঁথা নিয়ে শ্রীনিজা যা করে, মানে দেখলে আমি নিজেও হাসি। যে ও নিজে নিচে নিয়ে যায়, মানে আমরা উপরে যেহেতু থাকি তো ওর নিচে নিয়ে যায়, জেম্মা জেঠুর কাছে নিয়ে যায়, সবার কাছে নিয়ে যায়। মানে ওর ওই স্মেলগুলো খুব ভালো লাগে। আর ওইখানে দুধে দুধে স্মেল থাকে, দুধ খায় কাঁথা জড়িয়ে, ওই স্মেলটা ওর ভীষণ পছন্দ। তো যাই হোক, দুই মেয়েতে দেখো বাবাকে বিপত্তারিণী সুতো বেঁধে দিল। এরপরে দুজনে মিলে একটু মানে গানা বাজনা করছে, কারণ এখন হয়ে গেছে রাত, প্রায় খাওয়া দাওয়া আমাদের সকলেরই হয়ে গেছে। তো এখন যাব ঘুমোতে, তার আগে একটু ওরা খেলাধুলা করছে। মানে এত খেলাধুলা করেছে, ওরা ঘেমে যাচ্ছে। একে অপরের কিন্তু খুব ভালো সঙ্গী। ওরা কিন্তু সবসময় শুয়ে বসে থাকে না, ওরা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ। তোমরা কিন্তু কিছু কিছু মানুষ আছো যে কমেন্ট করো যে ওরা খুব হেলদি হয়ে যাচ্ছে, তার জন্য কি করব বলো? আমি কি এত ছোট বাচ্চাকে কোনো ডায়েটিং করাবো? ওদের বাইরের কোনো ফাস্ট ফুড খাওয়াই না, এমনিতেই ওদের গ্রোথটাই এই রকম। অন্বেষারও ঠিক এরকমই ছিল। আর যখন বুঝতে শিখবে তখন নিজে থেকেই চেহারা এরকম থাকে না। জানো তো যে ছোটোবেলার চেহারা আর বড়োবেলার চেহারায় কত তফাৎ হয়ে যায়। তাছাড়াও ওরা যদি হেলদি থাকে, সত্যি আমার তো খুব পছন্দ। আমার মানে বাচ্চা যেমনই হোক, তা মায়ের তো সবই ভালো লাগে, কিন্তু হেলদি বাচ্চা আসলেই সব মায়েদের ভালো লাগে। ওরা ওই রকমই। আমি নর্মালি বাড়ির ঘরোয়া খাবার খাওয়াই, আর তারপরেও কিন্তু এরা এমন, কারণ কি এদের জেনেটিক্যালি এদের ভিতরে এই গ্রোথটা দেখেছি আমি অন্বেষারও ছোটোবেলার ছবিতে, আর এখন দেখি মেয়েরাও ঠিক একই রকমের। তো যাই হোক, কালো মোটা রোগা বেটো নাটা সব প্রকারেরই তো মানুষ আছে পৃথিবীতে। তো আমার কিন্তু কোনো অসুবিধা নেই। আমার বাচ্চা, আমার মেয়ে যেমনই হোক না কেন, আশা করি তোমাদেরও এই ব্যাপার নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা করার দরকার নেই। তোমরা জাস্ট ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো, না ভালো লাগলে লাইক করতে হবে না। কষ্ট করে যে কমেন্টগুলো করো সেগুলো না করাই ভালো, কারণ এত ছোট বাচ্চাকে আমি কোনোভাবেই তো ডাক্তার দেখিয়ে, এখন তো আর ডাক্তারের কাছে নিয়ে যাবো না আমার বাচ্চা হেলদি হয়ে যাচ্ছে, রোগা করাও। হ্যাঁ, এই ব্যাপারগুলো মানে বোকা বোকা কথাবার্তা। আর বাচ্চাদের মধ্যে রোগা মোটা থাকবেই, ওদের পারফেক্ট চেহারা থাকে না সব বাচ্চার, আর চেহারা ভাঙতে করতে থাকেই। তোমাদের আগের বছরের ছবিও দেখিয়েছি, এই বছরের ছবিও দেখেছি, এবছর